আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের এসএসসি ইংরেজি প্রথম পত্রের একটি প্যাসেজ পড়বো আমরা, যেটি হচ্ছে কনজিউমারিজম ইউনিট 10 এর লেসন 5। এবং শুধু প্যাসেজে পড়বো না, প্যাসেজের পাশাপাশি আমরা ভোকাবুলারি, এমসিকিউ, কোশ্চেন অ্যানসার, সামারি সবকিছু পড়বো। ইম্পর্টেন্ট লাইনগুলোও দাগিয়ে দেবো। সো তোমরা যারা এই ক্লাসটা করতেছো, ফার্স্ট পেপার বইটা অবশ্যই সাথে নিয়ে বসবা এবং সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমাদের সাথে আছি। তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর সর্বপ্রথমে তোমাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা টেবিল দেয়া আছে, এখানে একটা না কয়েকটা দেয়া আছে। সো এখানে দেখো মেইন ইংরেজি ওয়ার্ড, বাংলা মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সবকিছু দেয়া আছে। আমি যখন তোমাদের প্যাসেজটা পড়াবো তখন কিন্তু আমি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন তোমাদের একদম ধরে ধরে পড়াবো। সো আমি আলাদা করে আর ভোকাবুলারি এখানে পড়াচ্ছি না। তোমরা পিডিএফটা সংগ্রহ করে পড়ে নিবা। পিডিএফটা কোথায় পাবা? পিডিএফটা তোমরা পাবা প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে। একটু চেক করো, ওইখানে আমি পিডিএফ দিয়ে রাখছি। পিডিএফটা জাস্ট একটা ক্লিক করে ডাউনলোড করে এইখান থেকে যে ভোকাবুলারিগুলো আছে এগুলো পড়ে নিবা। সো আমি ডিরেক্টলি হচ্ছে তাহলে মেইন প্যাসেজে চলে যাই, কেননা প্যাসেজে আমি তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে একদম সবকিছু পড়াই দিব। সো আমি আলাদা করে ভোকাবুলারিটা দেখাচ্ছি না। দেখো প্রথমেই বলছে উই স্পেন্ড মানি, আমরা টাকা খরচ করি ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে আমরা টাকা খরচ করে থাকি। উই বাই ফুড, আমরা খাবার ক্রয় করি। ক্লথস, কাপড় কিনি। অর এভরিডে এসেনশিয়ালস, এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যত কিছু আছে এগুলো আমরা কিনে থাকি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, এবং বিভিন্ন ধরনের সেবার জন্য। সার্ভিস মানে সেবা, ডিফারেন্ট মানে বিভিন্ন, পে মানে টাকা দেয়া। সো বিভিন্ন ধরনের সেবার জন্য আমরা টাকা দিয়ে থাকি। এন্টারটেইন পিপল, এবং মানুষকে আনন্দ দিয়ে থাকি বা আনন্দ নেয়ার জন্য আমরা হচ্ছে টাকা খরচ করে থাকি। ট্রাভেল টু প্লেসেস, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকি। হেল্প আদার্স, এবং অন্যদেরকে এই টাকার মাধ্যমে সাহায্য করে থাকি। ইন নিড, যারা হচ্ছে প্রয়োজনের ভিতরে আছে বা যাদের দরকার তাদেরকে আমরা সাহায্য করে থাকি। এখানে একটা জিনিস দেখাও, তোমার ফার্স্ট পেপার বইটা কিন্তু সাথে নিয়ে বসবা। ইন নিড, নিডের আগে প্রিপোজিশন কিন্তু ইন বসে, আর ইন নিড এটা একটা ফ্রেজ, মানে যারা বিপদে আছে এমন বোঝায়। এইখান থেকে কিন্তু তোমাদের এইচএসসিতে, এবার এইচএসসি 25 সালে, এইচএসসি 2025-এ কয়েকটা কোয়েশ্চেন আসছে এবং কয়েকটা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছিল যে নিডের আগে প্রিপোজিশন কোনটা বসে। সো ফার্স্ট পেপার যদি তুমি সুন্দর করে দাগায় পড়তে পারো, ফার্স্ট পেপার থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইম্পর্টেন্ট ভোকাবুলারি, এই টাইপের জিনিসগুলা তোমাদের কিন্তু সেকেন্ড পেপারেও কমন পড়বে, এটা শিওর থাকো। ইভেন শুধু এইচএসসি না, তোমাদের অ্যাডমিশনেও কমন পড়বে যদি প্যাসেজটা তুমি ঠিক মতো দাগিয়ে পড়তে পারো। আর যদি দাগ না দাগায় তুমি জাস্ট রিডিং পড়ে যাইতেছো তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছো? এইচএসসি লেভেলে অ্যাটলিস্ট ইংরেজি ফার্স্ট পেপার জাস্ট রিডিং পড়লে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, এটা মাথায় রেখো। এরপর দেখো অর ইনভেস্ট ইন বিজনেস, এবং হচ্ছে আমরা টাকা দিয়ে বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে থাকি। দাস, এইভাবেই স্পেন্ড মানি, টাকা খরচ করা এভরিডে, দাস এইভাবেই স্পেন্ড মানি এভরিডে, এভাবে আমরা প্রত্যেকদিন টাকা খরচ করে থাকি। স্পেন্ড মানে খরচ করা। ইনফ্যাক্ট বাস্তবিক অর্থে স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। বাস্তবিক অর্থে স্পেন্ডিং মানে খরচ করা, ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটা অংশ বা একটা পার্ট। স্পেন্ডিং খরচ করা মে মেক আস হ্যাপি, হয়তোবা মে মানে হয়তোবা, মেক মানে করতে পারে, আস হ্যাপি আমাদেরকে খুশি করতে পারে। খরচ করা হয়তোবা আমাদের খুশি করতে পারে। কেমন? যেমন তুমি যদি হচ্ছে আজকে শপিং এ যাও, তোমাকে হচ্ছে 5-6 হাজার টাকা দিয়ে দেওয়া হলো, তুমি শপিং করে আসলে তোমার খুশি খুশি লাগে না? সো এইটাই বলছে যে স্পেন্ডিং মে মেক আস হ্যাপি, খরচ করা আমাদেরকে খুশি করতে পারে। সবসময় করে যে এমন না, কেন করে না আমরা দেখব। অর আনহ্যাপি, আমাদের অখুশিও করতে পারে। ডিপেন্ডিং অন, এটা নির্ভর করে হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, কেন এবং কতটা আমরা খরচ করতেছি এটার উপর ডিপেন্ড করে যে আমরা খুশি হব কিনা। সো এইখান থেকে এই অনটা দাগাও, ডিপেন্ডিং অন, ডিপেন্ডের সাথে সবসময় অন প্রিপোজিশন বসে, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং এইখান থেকে তুমি 100% শিওর থাকো এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপোজিশনের কোশ্চেনে এখান থেকে কমন পাওয়া। ইভেন প্রিপোজিশন কোশ্চেনে যে কমন পাবা এমন না, অ্যাডমিশনেও কমন পাবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যে মুখস্থ করা লাগে। তুমি যদি এটা ফার্স্ট পেপারে রিডিং থেকে ভালো করে পড়ো তাহলে আলাদা করে তোমার মুখস্থ করা লাগবে না। সো যদি তোমাদের সেকেন্ড পেপারের কোশ্চেনে, প্রিপোজিশনের কোশ্চেনে ডিপেন্ড এরপর শূন্যস্থান দেওয়া থাকে, তুমি চাইলে ওইখানে ইন বসাইতে পারবা না, অফ, অ্যাবাউট, যত ধরনের প্রিপোজিশন আছে কোনোটাই বসাইতে পারবা না, তোমাকে বসাইতে হবে ডিরেক্টলি অন। এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? ইংরেজিতে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের পর নির্দিষ্ট কিছু প্রিপোজিশনই বসে, এবং এটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। এটাকে বলা হয় ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এরপর দেখো ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, এটা নির্ভর করে কেন আর কতটুকু আমরা খরচ করতেছি এটার উপর। ওয়েন উই স্পেন্ড, যখন আমরা খরচ করি, মানি টাকা, অন থিংস, আমরা যখন কোনো জিনিস কেনার উপর খরচ করি, দ্যাট উই নিড, যেটা আমাদের প্রয়োজন,
অ্যান্ড এবং উইদিন আওয়ার লিমিট, এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে এই লিমিটের ভিতরে থেকে আমরা কোনো কিছু কিনি, ইট ইজ গুড, এটি ভালো, এটি ভালো। ওয়েন ইট বিকামস আ কম্পালসিভ বিহেভিয়ার, কিন্তু এই খরচ করাটা, ওয়েন ইট যখন এইটি, মানে এইটি বলতে খরচ করা বুঝাইতেছে, বিকামস পরিণত হয় আ কম্পালসিভ বিহেভিয়ার, কম্পালসিভ মানে আবশ্যিক আচরণে পরিণত হয়, মানে খরচ না করলে আমাদের ভাল লাগতেছে না। ধরো তোমার 5টা জামা অলরেডি আছে, তোমার জামার কোনো দরকার নাই, তারপরেও তোমার মানে কেমন লাগতেছে যে ইস একটু খরচ করে, টাকা তো আছে, তোমার হাত চুলকাইতেছে। বুঝতে পারছো, টাকা আছে, টাকা খরচ না হওয়া পর্যন্ত হাত চুলকাইতেছে। সো এইটাই বলছে যে যখন এইটি আমাদের আবশ্যিক একটা বিহেভিয়ার বা হচ্ছে আচরণে পরিণত হবে, ইট মেক্স আওয়ার লাইফ স্ট্রেসফুল, তখন আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে বা স্ট্রেসফুল করে তুলবে। আননেসেসারি অপ্রয়োজনীয় স্পেন্ডিং খরচ, অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস। দেখো বলছে আননেসেসারি স্পেন্ডিং অপ্রয়োজনীয় খরচ, অর অথবা স্পেন্ডিং খরচ করা, বিয়ন্ড, বিয়ন্ড মানে হচ্ছে সীমানার বাইরে, ওয়ান্স মিনস একজন মানুষের সামর্থ্যের বাইরে খরচ করা, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, এটার কিছু খারাপ দিক আছে। ইফেক্ট মানে প্রভাব, ব্যাড মানে খারাপ, এটার কিছু খারাপ প্রভাব আছে। এখন খারাপ প্রভাবগুলো কি দেখো, ফর ওয়ান থিং, একটা বিষয়, ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেট, বলছে যে এইটার একটা খারাপ দিক হলো ইট মে লিড, এটি তোমাকে নিয়ে যেতে পারে, টু ফাইন্যান্সিয়াল রুইন, তোমাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিতে পারে। ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিকভাবে, রুইন মানে ধ্বংস করে দেয়া। অর ডেপ, ডেপ বলতে বোঝায় যে ঋণে থাকা, তোমাকে হয়তো ফাইন্যান্সিয়ালি ধ্বংস করে দিবে, না হয় তোমাকে ঋণে ফেলে দিবে। অ্যান্ড ফর অ্যানাদার, এবং আরেকটা রিজন হচ্ছে বা হচ্ছে আরেকটা কনসিকুয়েন্স বা ফলাফল হচ্ছে, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, এইটি হয়তোবা আনহ্যাপিনেস তৈরি করতে পারে বা হচ্ছে তোমার কাছ থেকে খুশি ছিনিয়ে নিতে পারে, উইদিন ফ্যামিলিস, ফ্যামিলির ভিতরে একটা আনহ্যাপিনেস তৈরি করতে পারে বা ঝগড়া বিবাদ তৈরি করতে পারে, যে তোমার ফ্যামিলির কাছে টাকা নাই, তারপরেও তুমি জোর করে চাপ দিয়ে টাকা চাইতেছো যে আমার আইফোন কিনতেই হবে, নতুন আইফোন আসছে, আমার না কিনলে ভালো লাগতেছে না, আমাকে কিনতে হবে, তোমার টাকা থাকুক না থাকুক আমি জানি না, তোমাদের টাকা দিতেই হবে। অনেক স্টুডেন্টস আছে না এমন, মানে অনেক ছেলেপেলে আছে এমন যে বাবা মার সামর্থ্য যতটুকু আছে তার থেকে বেশি নেয়ার জন্য জোর করে। বুঝতে পারছো? সো এইটাই বলছে যে যখন তুমি নিজের লিমিটের ভিতরে থেকে, নিজের সামর্থ্যের ভিতরে থেকে খরচ করবা, এটা ভালো, কিন্তু সামর্থ্যের বাহিরে গিয়ে অপ্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ করাটা হচ্ছে তোমার হয় তোমাকে ফাইন্যান্সিয়ালি রুইন করে দিবে বা ফাইন্যান্সিয়ালি ধ্বংস করে দিবে, না হয় তোমার ফ্যামিলির ভিতরে আনহ্যাপিনেস তৈরি করবে। এই সিসির পোলাপান্না তোমাদের জন্য একটা বড় সড়ো অফার দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছো এবং আজকের ক্লাসটা করতেছো, তোমাদের জন্য আমাদের কোর্সের প্রাইস কিন্তু 500 টাকা না, একদম সোজা 300 টাকা। এবং এই কোর্সে কি কি পড়ানো হবে, কোর্স চলবে তোমাদের 5 মাস, এবং কোর্সে তোমাদের ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। এক কথায় তুমি কোর্সে ভর্তি হইছো মানে তোমার ইংরেজির কোনো টেনশন নাই, পুরো সব টেনশন তুমি সীমান্ত ভাইয়ের উপর ছেড়ে দিবা। তোমাকে কিভাবে ইংরেজি কমপ্লিট করিয়ে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই কমপ্লিট করিয়ে তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে আনতে হয়, সেটার দায়িত্ব আমার। এবং তোমাদের এই কোর্সটার প্রাইস 1000 টাকা ছিল, তারপরে একটা অফার চলতেছিল 500 টাকা, ইভেন এখনো 500 টাকায় অফার আছে। কিন্তু যারা আমাদের এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে করতেছো স্পেশালি, তাদের জন্য এই কোর্সটা একদম 300 টাকা। কিন্তু আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাতে হবে যে ভাইয়া আমি আপনার ক্লাসে ছিলাম, আমি 300 টাকার অফারটা পেতে চাই। তারপর আমি তোমাকে জানিয়ে দিব তুমি অফারটা পাবে কিনা। পিপল হু ওভার স্পেন্ড, মানুষ যারা অতিরিক্ত খরচ করে, আর নেভার স্যাটিসফাইড উইথ, এটা দাগাও, স্যাটিসফাইয়ের সাথে উইথ দাগাবা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্যাটিসফাইয়ের সাথে সবসময় উইথ হয়। সো বলছে যে সকল মানুষ অতিরিক্ত খরচ করে তারা কখনোই স্যাটিসফাইড থাকে না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা কিছু আছে। অর্থাৎ তোমার কাছে 5টা জামা আছে কিন্তু 5টাতেও তোমার স্যাটিসফ্যাকশন লাগতেছে না, কারণ মেন প্রবলেমটা তোমার জামা কিনাতে না, মেন প্রবলেমটা হচ্ছে তুমি এই যে খরচ করতে পারতেছো না, তোমার হচ্ছে হাত চুলকাইতেছে, এই জিনিসটা হচ্ছে প্রবলেম, যে খরচ না করলে তার ভাল লাগতেছে না, সে অ্যাডিক্টেড হয়ে গেছে। পিপল হু ওভারস্পেন্ড, মানুষ যারা অতিরিক্ত খরচ করে, আর নেভার স্যাটিসফাইড উইথ, তারা কখনোই সন্তুষ্ট থাকে না হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে তারা কখনোই সন্তুষ্ট থাকে না। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস অ্যান্ড ডিজাইনার ক্লথস। রাশ মানে হচ্ছে ধাবিত হওয়া, তারা সবসময় ধাবিত হয়, কিসের দিকে ধাবিত হয় দেখো,
ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস অ্যান্ড ডিজাইনার ক্লথস। তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেম, ডিজাইনার ক্লথস এগুলোর দিকে ধাবিত হয় সবসময়। তারা তাদের যা কিছু আছে এটা নিয়ে কখনোই স্যাটিসফাইড থাকে না। ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সময় পর, ইট বিকামস, এটি পরিণত হয় অ্যান অ্যাডিকশন, একটি অ্যাডিকশনে পরিণত হয়, হুইচ মে ইভেনচুয়ালি, যেটি ধীরে ধীরে ক্রিয়েট, তৈরি করে সাইকোলজিক্যাল প্রবলেম, তার মানসিক সমস্যার তৈরি করে। তারা হচ্ছে ধীরে ধীরে এইটার হচ্ছে আসক্তিতে জড়ায় পড়ে বা অ্যাডিকশনে জড়ায় পড়ে। নতুন জিনিস কেনা, নতুন নতুন ব্র্যান্ডের জিনিস কেনা বা হচ্ছে ডিজাইনার ক্লথ কেনা, এইগুলা অতিরিক্ত খরচ করতে করতে ধীরে ধীরে অ্যাডিকশনে মানে জড়িয়ে পড়ে, যার ফলে এইটা তার সাইকোলজিক্যাল বা মানসিক প্রবলেমে রূপ নেয়। নাওএডেস, বর্তমান সময়ে কনজিউমার আইটেমস, ভোক্তাদের যত ধরনের জিনিস আছে, মানে যেগুলা বিক্রির মতো জিনিস আছে, কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড, যে সেগুলো হচ্ছে প্রদর্শন করা হয়, ডিসপ্লেড ইন, সেগুলো প্রদর্শিত হয় স্টোরস অর ইন অ্যাডভার্টাইজমেন্ট ইন ওয়েস দ্যাট দে ক্রিয়েট আ ফিলিং অফ ইমিডিয়েট নিড। দেখো এখানে বড় একটা লাইন বলছে, আমি একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি। নাওএডেস, বর্তমান সময়ে কনজিউমার আইটেমস, যে সকল জিনিস মানে আমরা ভোক্তারা কিনে থাকি, এগুলা ভোগ্যপণ্য বা হচ্ছে যেগুলো আমরা ভোগ করে থাকি বা যেগুলো কিনে থাকি, এগুলা আর ডিসপ্লেড, সেগুলো হচ্ছে প্রদর্শিত হয় ইন স্টোরস, স্টোরে প্রদর্শিত হয়, অথবা ইন অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টে প্রদর্শিত হয়, যেগুলো আমরা ইউটিউবে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখি। ইন ওয়েস, এমনভাবে, দ্যাট, যে ওই অ্যাডভার্টাইজমেন্ট বা ওই হচ্ছে দোকানের প্রদর্শনীটা, ওইগুলা এই বলতে ওইগুলা বোঝানো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, হাবিজাবি ওইগুলা, দি ক্রিয়েট, এগুলা তৈরি করে আ ফিলিং অফ, এমন একটা অনুভূতি তৈরি করে আমাদের ভিতরে, ইমিডিয়েট নিড, আমাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজন বা দরকার, এরকম একটা ফিলিং তৈরি করে আমাদের। যদিও এটা আসলে প্রয়োজন আছে কিনা এইটা নিয়ে আসলে, ধরো তুমি একটা জিনিস দেখতেছো অ্যাডভার্টাইজমেন্টে এত সুন্দর করে দেখাইতেছে, তোমার মনে হইতেছে ইস এটা আমার দরকার, কিন্তু আদৌ তোমার দরকার আছে কিনা তুমি নিজেকে জিজ্ঞেস করো, দেখবে যে দিন শেষে আসলে যতটুক দরকার অতটুক দরকারও তোমার ছিল না, ওইটা না কিনলেও চলতো। এমন অনেক জিনিস আছে আমরা যেটা হচ্ছে না কিনলেও চলবে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে এমনভাবে দেখানো হয় যে ওইটা আমার এখনই কিনতে হবে। সো এটাই বলছে, ওয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, আমাদের আসলেই প্রয়োজন নাই, তারপরেও এমনভাবে দেখায় যে আমাদের মনে হয় যে এটা আমাদের প্রয়োজন। উই অল নিড টু বি ভেরি কেয়ারফুল, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। হেয়ার, এই জায়গায়, সেলস পারসন, যারা বিক্রেতা আছে, অফেন এনকারেজ, মাঝে মধ্যেই আমাদের উৎসাহ দিয়ে থাকে কাস্টমারদেরকে টু বাই থিংস, জিনিস কিনতে, বাই ফ্ল্যাটারিং দেম, তাদেরকে তুষামত করার মাধ্যমে বা প্রশংসা করার মাধ্যমে। ফ্ল্যাটারিং মানে হচ্ছে তুষামত করা বা হচ্ছে প্রশংসা করা। সো এখানে বলছে কাস্টমারদের প্রশংসা করার মাধ্যমে তাদেরকে জিনিস কেনার জন্য উৎসাহিত করে থাকে কারা, এই সেলস পারসন বা বিক্রেতা। এরপর দেখো বলছে, দিস ইজ দ্য পারফেক্ট ম্যাচ ফর ইউ, আপু এটা যে আপনাকে কত সুন্দর মানাচ্ছে, এইটা শুধু আপনাকেই মানাইছে, আপনি বাদে এটা কাউকে মানাইতো না, আপনি পড়ছেন আপনাকেই মানাইছে, এটা আপনাকে নিতেই হবে। বাকিদের জন্য 1500 টাকা, কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 700 টাকা, কিন্তু অরিজিনালি ওইটার দাম 200 টাকাও না। বুঝতে পারছো? এইটাকে বলা হয় ফ্ল্যাটারিং বা হচ্ছে তুষামত করা বা প্রশংসা করা। এটাই বলছে যে দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এইটা হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট ম্যাচ। দে উড সে, তারা হয়তো বা বলবে, অর ইউ লুক সো স্টানিং, আপনাকে দেখাচ্ছে, লুক মানে দেখাচ্ছে, সো স্টানিং, চমৎকার দেখাচ্ছে। স্টানিংটা দাগাও, এটা ভোকাবুলারির জন্য দাগায় রাখো, ভোকাবুলারি। সো আপনাকে চমৎকার দেখাচ্ছে ইন দ্যাট ড্রেস, এই ড্রেসে। নেভার ফরগেট, এইটা ভুইলা যায়ও না, দে সে সেম থিং, তারা এই সেম জিনিসটা বলে টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, তাদের বেশিরভাগ কাস্টমারদেরকেই হচ্ছে তারা এই সেম জিনিসটা বলে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েট, ইট ইজ বেটার, এইটি বরং অধিকতর ভালো নট টু বি পারসুয়েট মানে প্রভাবিত হওয়া। এখানে মেইনলি বলতেছে যে তাদের কথায় প্রভাবিত না হওয়াটাই ভালো। বাই সাচ ওয়ার্ডস, এই ধরনের কথায় বা এই ধরনের ওয়ার্ডে, দে ইউজ দিস ওয়ার্ডস, তারা এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের কথা ব্যবহার করে থাকে টু প্লিজ দ্য কাস্টমারদেরকে খুশি করার জন্য। কেননা দ্য মোর কাস্টমার বাইস, যত কাস্টমার বেশি কিনবে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, প্রফিট তত বেশি হায়ার হবে বা বেশি হবে।
তার মানে বলতেছে যে যত বেশি তারা তো সমত করে তোমাকে দিয়ে কেনাইতে পারবে তাদের প্রফিটটা তত বেশি হবে। তারপর ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং। দেখো বলছে যে ওভার স্পেন্ডিং বা অতিরিক্ত খরচ করা শুধুমাত্র শপিং এর ক্ষেত্রেই রিলেটেড না, মানে শপিং এর ক্ষেত্রে যে শুধু সম্পর্কিত এমন না, আরো অন্যান্য ক্ষেত্রেও ওভার স্পেন্ডিং আমরা করে থাকি। যেমন ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ। দেখো বলছে ইট অ্যাপ্লাইজ, এটি প্রযোজ্য হয় টু আদার অ্যাক্টিভিটিস, অন্যান্য ক্ষেত্রেও ওভার স্পেন্ডিং এই জিনিসটা প্রযোজ্য হয়ে থাকে। যেমন যেমন ইটিং আউট, আমরা বাইরে খাইতে যাও ওভার স্পেন্ডিং করে ফেলি। কেমন দেখো, মেনি পিপল বাই টু মেনি আইটেমস, অনেক মানুষ অনেক বেশি ধরনের খাবার কিনে, আইটেম কিনে, টু ইট ইন আ রেস্টুরেন্ট, তারা খাওয়ার জন্য অনেক বেশি খাদ্য কিনে থাকে কোথায়, রেস্টুরেন্টে। দে ক্যান ইট অনলি সাম অফ দেম, দে ক্যান তারা পারে, ইট খাইতে, অনলি সাম অফ দেম সেইগুলোর ভিতরে অল্প কিছু হচ্ছে তারা খাইতে পারে, কিন্তু অর্ডার করছে কিন্তু অনেক বেশি। অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্ট, রেস্ট বলতে কিন্তু বিশ্রাম বোঝাচ্ছে না, এখানে রেস্ট বলতে বোঝাচ্ছে বাকি অংশ। সো যেটুক তারা খাইতে পারে ওইটুক তো খায়, আর দ্য রেস্ট পরবর্তী অবশিষ্ট অংশ আর ওয়েস্টেড, সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। ইট ইজ নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে ব্যবহার বা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি। ইট ইজ নট এ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটি কোনো রেসপন্সিবল দায়িত্বশীল অ্যাটিটিউড, এটি কোনো দায়িত্বশীল কাজ নয়। এখানে অ্যাটিটিউড বলতে কাজ বোঝাচ্ছে, এটি কোনো দায়িত্বশীল কাজ নয়। উই ক্যানট সিম্পলি ওয়েস্ট, উই ক্যানট সিম্পলি আমরা পারি না, সিম্পলি সাধারণভাবেই, ওয়েস্ট নষ্ট করতে, ফুড খাবার, আমরা খাবার চাইলেই নষ্ট করতে পারি না, বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, উই হ্যাভ মানি আমাদের টাকা আছে, টু বাই ইট তার মানে বোঝাচ্ছে আমাদের টাকা আছে এটা কেনার জন্য, তার মানে এই না যে আমরা কিনে সিম্পলি এটাকে নষ্ট করে ফেলবো। এটা কোনো রেসপন্সিবল অ্যাটিটিউড নয়, এটা কোনো দায়িত্বশীল কাজ নয়। বলছে ইয়াং পিপল ইন এ শপিং মল, যুবক বয়সের ছেলেপেলেরা বা যুবক বয়সের যারা আছে মানুষ, তারা ইন এ শপিং মল, তারা হচ্ছে শপিং মলে অফেন লুক অ্যাট তাকিয়ে থাকে, অ্যান আইটেম অন ডিসপ্লে, তারা ডিসপ্লেতে মানে হচ্ছে ডিসপ্লে করা হয় না যে বিভিন্ন জামা কাপড় পুতুলের ভিতর পরায় রাখে, দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড। এখন বলছে যে সকল ইয়ং পোলাপান এগুলা দেখে ভাবতেছে যে আমার এটা কিনতেই হবে, আমার এটা খুবই প্রয়োজন, বলছে দে মে নট হ্যাভ তাদের হয়তো বা নাই, দ্য মানি টাকা, নিডেড প্রয়োজন, ইন দেয়ার ওয়ালেট ওই জিনিসটা কিনতে তাদের যতটুকু টাকা প্রয়োজন এটা হয়তো বা তাদের ওয়ালেটে বা তাদের মানি ব্যাগে নাই। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, তাই তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে। বাট ইউজিং দেম, এই ক্রেডিট কার্ডগুলা ব্যবহার করা ইজ লাইক, এটি এমন যে টেকিং এ লোন, এটি লোন নেয়ার মতোই। ক্রেডিট কার্ড থেকে তোমার হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস কেনা মানে হচ্ছে লোন নেয়ার। ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সাবধান বা সতর্ক না থাকে, দ্য লোন ইনক্রিজ লোন বাড়তেই থাকবে, হুইচ মাইট লিড দেম, যেটি হচ্ছে তাদেরকে নিয়ে যেতে পারে, টু আ ডেপ্ট ট্র্যাপড, তাদেরকে হচ্ছে ঋণের ফাঁদে ফেলতে পারে। এটা বলছে ডেপ্ট মানে ঋণ, ট্র্যাপ মানে ফাঁদ। সামটাইমস কিছু কিছু সময় বা কখনো কখনো, চিলড্রেন ইনসিস্ট অন, এটা দেখাও ইনসিস্টের সাথে অন হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইভেন এই ইনসিস্ট অন এটা এত পরিমাণে আসে, এটা তোমরা এইচএসতে পাবা, অ্যাডমিশনে পাবা। আমি যখন অ্যাডমিশন দিই আমি প্রায় 3-4টা ইউনিভার্সিটিতে এই ইনসিস্টের সাথে অন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পাইছিলাম প্রশ্নে। তোমার ইনসিস্ট দেয়া থাকে, তারপর শূন্যস্থান দেয়া থাকে, তারপর অপশনে দেয়া থাকে ইন, অন, আফটার, ইন, অন, বাই, উইদাউট এগুলা দেয়া থাকে, বা ফর। সো ইনসিস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় অন হয়, এটা দাগিয়ে রাখো। সো বলছে সামটাইমস মাঝে মধ্যে বা কখনো কখনো, চিলড্রেন ইনসিস্ট অন, চিলড্রেনরা জেদ করে থাকে, ইনসিস্ট মানে জেদ করা। কিসের জন্য জেদ করে? বাইং থিংস, এমন জিনিস কেনার জন্য, দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যানট পে উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট। সো এমন জিনিস কেনার জন্য চিলড্রেনরা মানে তোমার জেদ করে, যেটা দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা ক্যানট পে টাকা দিতে পারবে না, উইদাউট ছাড়া, স্ট্রেসিং মানে বর্ধিত করা, দেয়ার বাজেট তাদের বাজেট। সো বলছে যে কখনো কখনো দেখা যায় যে ছোট ছেলে মেয়ে নিয়ে হচ্ছে শপিংয়ে গেলে এমন কিছু খেলনা বা এমন কিছু দেখে হচ্ছে তারা জেদ করে, যেটা হচ্ছে তাদের বাবা মা তাদের যতটুকু সামর্থ্য আছে
ওইটা স্ট্রেস করে, ওইটা বর্ধিত করে। ধরো কেউ যদি শপিংয়ে যায়, সবাই তো একটা নির্দিষ্ট বাজেট নিয়ে যায় যে আমি আজকে 5,000 টাকা শপিং করব, বা হচ্ছে কেউ ফুল ফ্যামিলি নিয়ে গেলে হয়তো বা 7,000 টাকার শপিং করবো, সবার একটা বাজেট থাকে। সো বলছে যে পিচি পোলাপানে যেহেতু এইটা দেখে হচ্ছে জেদ করতেছে, সো তাদের বাবা মা তাদের যে বাজেটটা আছে ওইটা বর্ধিত না করে কিনে দিতে পারে না। বুঝতে পারছো? কারণ এটা তো প্ল্যানে ছিল না যে ওইটা কিনবে। সো এটা তাদের জন্য একটা বোঝা হয়ে যায়। দিস মে হ্যাপেন, এটা ঘটতে পারে বিকজ, কারণ, কেননা এটা কেন ঘটে, এটার ঘটার কারণ হচ্ছে দ্য চিলড্রেন্স ফ্রেন্ড। বলছে ওই চিলড্রেন বা শিশুটির ফ্রেন্ডসদের বা বন্ধুদের অলসো হ্যাভ দেম, হয়তো বা তাদের বা ওই চিলড্রেন বা ওই বাচ্চার বন্ধুদেরও বা হয়তো ওই জিনিসটা আছে যেটা ওর কাছে নাই, কিন্তু সে শপিংয়ে গিয়ে দেখছে যে আমার ফ্রেন্ডের কাছে তো ওইটা ছিল, এটা আমি দোকানে দেখতে পাইতেছি, আমি এটা কিনবো, আমার এটা লাগবে, বাবা আমার কাছে জেদ করতেছে। দেখো তারপর, ইট ইজ নট ফেয়ার, এটি ন্যায্য নয় বা এটি ফেয়ার না। অ্যাজ ইট বিকামস, কেননা এইটি পরিণত হয় আ বার্ডেন, একটা বোঝা, ফর দ্য প্যারেন্টস, এটি পিতামাতার জন্য একটা বোঝা হয়ে যায়। সো এটা আসলে ঠিক নয়, কিন্তু পিচি পোলাপানে তো এটা বুঝে না, তাই না? ফাইনালি অবশেষে, ডোন্ট গেট ট্র্যাপ, ফাঁদে পড়ো না, ট্র্যাপ মানে ফাঁদ, ডোন্ট গেট ট্র্যাপড, ফাঁদে পড়ো না, বাই দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট, গ্লসি মানে চকচকে, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, এই চকচকে বিজ্ঞাপন দেখে তুমি ট্র্যাপে পড়ো না, ফাঁদে পড়ো না, এইটা তোমাকে অবশেষে বলে দিলাম। অন টেলিভিশন, টেলিভিশনে যে সকল অ্যাড দেখানো হয় আর কি, অর দ্য ইন্টারনেট, অথবা ইন্টারনেটে যা দেখানো হয়, ইউ শুড রেদার আস্ক ইউর সেলফ, তোমাকে বরং, রেদার মানে বরং, ইউ শুড তোমার উচিত, রেদার বরং, আস্ক, আস্ক মানে জিজ্ঞেস করা, ইউর সেলফ নিজেকে, তোমার বরং বরং নিজেকে জিজ্ঞেস করা উচিত, ডু আই নিড দিস, আমার এটা কি প্রয়োজন? দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, মানে হচ্ছে এই যে আমরা অতিরিক্ত খরচ করি, এই অতিরিক্ত খরচ করার হ্যাবিট বা অভ্যাসটাকে কন্ট্রোল করার বেস্ট ওয়ে বা বেস্ট পন্থাটা হচ্ছে বা বেস্ট পদ্ধতিটা হচ্ছে, ইন নট টু থিঙ্ক, এইটা ভাবা যাবে না, হোয়াট আই নিড, আমার কি প্রয়োজন, বাট, বরং আমাদের বলতে হবে, ক্যান আই ডু উইদাউট ইট, আমি কি এইটা ছাড়া চলতে পারবো? সো এখানে মেইনলি বলছে যে যদি আমরা ওভার স্পেন্ডিংয়ের আমাদের হ্যাবিটটা কন্ট্রোল করতে চাই, আমাদের এইটা বলা যাবে না এটা কি আমার প্রয়োজন। যদি এইভাবে কোয়েশ্চেন করি তাহলে দেখা যাবে যে ওরা এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় যে আমাদের দুনিয়ার সবই প্রয়োজন। সো এইটা এইভাবে না ভেবে বরঞ্চ এইভাবে ভাবতে হবে, যে জিনিসটা দেখাইতেছে বা যে জিনিসটা আমার মনে হচ্ছে প্রয়োজন, এটা ছাড়া কি আমি চলতে পারবো? যদি আমি ছাড়া চলতে পারি তাহলে ওইটা আসলে জেনুইন কোনো প্রয়োজন নেই আমাদের কাছে। সো এখন দেখবো আমরা এমসিকিউ, কিন্তু এমসিকিউ দেখার আগে তোমাদের একটা বিষয় আবার একটু বলে রাখতেছি, তোমাদের জন্য কিন্তু কোর্সের প্রাইস একদম 300 টাকা করে দিছি। যারা কোর্সে ভর্তি হতে চাও, এইচএসসি তোমরা 27, 28, 26 যে কোনো ব্যাচেরই হও না কেন, 26 ব্যাচের সামনে যেহেতু পরীক্ষা, তোমরা অল্প কয়েকদিনের ভিতরে পুরো প্রস্তুতি গুছিয়ে নিতে পারো। সো 300 টাকায় ভর্তি হলে তোমরা ফুল সিলেবাস কভার করে নিতে পারবা, প্রত্যেকটা ক্লাস লাইভে হবে এবং প্রত্যেকটা ক্লাস আমি নিব, তোমাদের সীমান্ত ভাইয়া। সো তোমরা যদি ভর্তি হতে চাও জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, তাহলেই হবে। সো চলো আমরা এমসিকিউতে যাই। প্রথমে বলছে হুইচ অফ দ্য ফলোইংস ইজ সিনোনিমাস টু পারসুয়েট। পারসুয়েট মানে হচ্ছে প্ররোচিত করা বা প্রভাবিত করা। এটা সিনোনিম কি? সিনোনিম হচ্ছে মোটিভেট, মোটিভেট মানে হচ্ছে উৎসাহিত দেওয়া, ডিসকারেজ মানে হচ্ছে অনুৎসাহিত করা, ডিসুয়েট মানে অনুৎসাহিত করা, ফরবিট মানে নিষেধ করা। তার মানে কোনটা? দেখো এই তিনটার সেম মিনিং, কিন্তু একটা মাত্র মিনিং যেটা অন্যরকম। মোটিভেট, মোটিভেট মানে উৎসাহিত করা, পারসুয়েট মানে প্ররোচিত করা, উৎসাহিত করা, প্রভাবিত করা, সবই হয়। তার মানে 1 নাম্বারটা অ্যান্সার। 2 নম্বরে বলছে আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস। বলছে অপ্রয়োজনীয় খরচ অথবা স্পেন্ডিং খরচ করা বিয়ন্ড ওয়ান্স মিনস, একজনের সীমানার বা একজনের আয়ত্তের সামর্থ্যের বাইরে খরচ করা, হ্যাজ সাম, এটার কি আছে? হার্মলেস ইফেক্ট। হার্মলেস মানে কি? হার্মলেস মানে ক্ষতি করে না এমন, মানে এটার ক্ষতিকর না এমন প্রভাব আছে। পজিটিভ ইফেক্ট, ইতিবাচক প্রভাব। দেখো এইটাও ইতিবাচক প্রভাব বুঝাইতেছে, এইটাও ইতিবাচক প্রভাব। আসলে কি ইতিবাচক প্রভাব? না, তার মানে কিন্তু দুইটার কোনোটাই হবে না। গুড ইফেক্ট, গুড ইফেক্ট তো অবশ্যই না, তাহলে এই তিনটার কোনোটাই না। নেগেটিভ ইফেক্ট, অ্যান্সার কি হবে? নেগেটিভ ইফেক্ট। তারপর দেখো বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসপ্লে। ডিসপ্লে যে ওয়ার্ডটা আছে মানে প্রদর্শন করা হয়, ওইটা দিয়ে কি বোঝানো হয়েছে ইন থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে মানে আমরা যে প্যাসেজটা বললাম ওইখানে ডিসপ্লে ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে। দেখো পাবলিশ, পাবলিশ মানে প্রকাশ করা, এক্সপ্রেস, এক্সপ্রেস মানে প্রকাশ করা, ব্লুম মানে প্রকাশিত হওয়া, ব্লুম হচ্ছে বিশেষ করে ফুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সিবিট মানে প্রদর্শন করা।
দেখো আমাদের প্যাসেজে যে ডিসপ্লে ওয়ার্ডটা ছিল ওইটা দিয়ে কিন্তু বুঝাইতেছিল প্রদর্শন করা, যে সকল কনজিউমার আইটেম প্রদর্শন করা হয়, দোকানে ডিসপ্লে করা থাকে, তাই না? সো ওইটা কিন্তু পাবলিশ করা না, পাবলিশ করা মানে প্রকাশ করা, কিন্তু প্রকাশ করা আর প্রদর্শন করা দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। সেজন্য অ্যান্সার হবে 4 নাম্বারটা। তারপর যদি আমরা কোশ্চেন অ্যান্সারে যাই, কোশ্চেন অ্যান্সারে দেখো প্রথমে বলছে হাউ ডাজ ওভার স্পেন্ডিং মেক আ লাইফ ডিফিকাল্ট। কিভাবে ওভার স্পেন্ডিং বা অতিরিক্ত খরচ করা তোমার লাইফকে কঠিন বানায় দেয়। তাহলে এইটা যদি পরীক্ষায় আসে তুমি অ্যান্সার করবা কিভাবে? অ্যান্সার করবা এইভাবে, ওভার স্পেন্ডিং লিডস টু ফাইন্যান্সিয়াল রুইন। ওভার স্পেন্ডিং লিডস তোমাকে নিয়ে যেতে পারে বা তোমাকে পরিণত করতে পারে টু ফাইন্যান্সিয়াল রুইন, মানে তোমাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিতে পারে। ডেপ্থ মানে তোমাকে হচ্ছে ঋণে ফেলে দিতে পারে। অ্যান্ড ফ্যামিলি আনহ্যাপিনেস, এবং ফ্যামিলির ভিতরে অখুশি তৈরি করতে পারে বা হচ্ছে তোমার সুখটা কেড়ে নিতে পারে। ইট ক্যান অলসো বিকাম অ্যান অ্যাডিকশন। এইটি হচ্ছে তোমার অ্যাডিকশনে পরিণত হতে পারে বা আসক্তিতে পরিণত হতে পারে। কজিং কনস্ট্যান্ট ডিসস্যাটিসফ্যাকশন, এবং যার ফলে কনস্ট্যান্ট মানে হচ্ছে তুমি সব সময়ের জন্য একটা ডিসস্যাটিসফ্যাকশনের ভিতরে থাকবা, অসন্তুষ্টির ভিতরে থাকবা। অ্যান্ড সাইকোলজিক্যাল প্রবলেম, এবং তোমার মানসিক প্রবলেমও তৈরি করতে পারে। সো এই সব কিছুর কারণেই তোমার লাইফটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি ওভার স্পেন্ড করো। তারপর বলছে হোয়াট ডিফারেন্স ডু ইউ নোটিস বিটুইন আই নিড দিস অ্যান্ড ক্যান আই ডু উইদাউট দিস। সো আমার এইটা প্রয়োজন আর এইটা ছাড়া কি আমি চলতে পারবো, এই দুইটা ফ্রেজের ভিতরে বা দুইটা তোমার ওয়ার্ডের সেন্টেন্সের ভিতরে তুমি কি ডিফারেন্স খুঁজে পাও? দেখো বলছে আই নিড দিস, আমার এটি প্রয়োজন, ইজ অফেন অ্যান ইম্পালসিভ থট। এটি কখনো কখনো একটা আবশ্যিক চিন্তা ভাবনা, যে আমার এইটা কি প্রয়োজন। তুমি যদি এইভাবে বলো আমার প্রয়োজন, তাহলে তো দুনিয়ার সব কিছুই তোমার প্রয়োজন, এমন বোঝাচ্ছে যে আবশ্যিক, তোমার ওইটা লাগবে এমন বোঝায়। থট এটা এমন একটা চিন্তা ট্রিগার্ড বাই অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ট্রিগার্ড হয় বা হচ্ছে তোমাকে চিন্তা করতে বাধ্য করা হয়। দ্যাট লিডস টু আননেসেসারি বাইং, যেটার ফলে তুমি অপ্রয়োজনীয় কেনাকাটা করে ফেলো। ইন কন্ট্রাস্ট, বিপরীতে, ক্যান আই ডু উইদাউট দিস, আমি এটাকে এইটা ছাড়া কি চলতে পারবো? দিস ইজ আ লজিক্যাল কোয়েশ্চেন, এটি একটি হচ্ছে লজিক্যাল কোয়েশ্চেন বা প্রশ্ন, বুঝতে পারছো? এটি একটি লজিক্যাল কোয়েশ্চেন দ্যাট হেল্পস এক্সারসাইজ সেলফ কন্ট্রোল, যেটি তোমাকে সাহায্য করবে নিজেকে কন্ট্রোলে রাখতে, এবং এইটা হচ্ছে একটা সেলফ কন্ট্রোলের একটা প্র্যাকটিস। অ্যান্ড অ্যাভয়েড ওয়েস্ট, যার ফলে তুমি অতিরিক্ত খরচ করা এবং হচ্ছে অতিরিক্ত টাকা নষ্ট করা থেকে অ্যাভয়েড করতে পারবা বা নিজেকে কন্ট্রোল করতে পারবা। এরপর বলছে হোয়াই ডাজ দ্য অথর ডিসকারেজ বাইং উইথ ক্রেডিট কার্ডস। কেন অথর বা লেখক ডিসকারেজ বা অনুৎসাহিত করছে তোমাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কেনা থেকে বিরত থাকতে বলছে, কেন? ডু ইউ এগ্রি উইথ দ্য অথরস আর্গুমেন্ট, তুমি কি অথর বা হচ্ছে লেখকের আর্গুমেন্টের সাথে এগ্রি করো, বা সে যে মতামতটা দিচ্ছে এইটার সাথে কি তুমি সহমত? বলছে হোয়াই নট, তুমি যদি সহমত হও তাহলে বলো কেন, আর যদি সহমত না হও তাহলে ওইটা ব্যাখ্যা করো যে তুমি কেন সহমত। দ্য অথর ডিসকারেজ ক্রেডিট কার্ডস, অথর ক্রেডিট কার্ডকে ডিসকারেজ করেছে বিকজ, কেননা কারণ, দে অ্যাক্ট, এগুলো আসলে কাজ করে অ্যাজ লোনস, ক্রেডিট কার্ডগুলো আসলে লোন নেয়ার মতো। দ্যাট ক্যান ইজিলি ট্র্যাপ পিপল, যার ফলে একটা মানুষ ইজিলি বা খুব সহজেই ট্র্যাপ বা ফাঁদে পড়ে যেতে পারে। ইন ডেপথ, যেটা হচ্ছে ঋণের ফাঁদে পড়ে যেতে পারে। ইয়েস, আমি হ্যাঁ, আই এগ্রি, এবং আমি হচ্ছে এগ্রি করি বা আমি সহমত। উইদাউট স্ট্রিক্ট ডিসিপ্লিন, কঠোর ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতার ভিতরে তুমি যদি না থাকো, ক্রেডিট কার্ড মেক পিপল স্পেন্ড মানি, তাহলে ক্রেডিট কার্ড তোমাকে দিয়ে টাকা খরচ করাবে, কারণ টাকাটা তো তোমার না, ক্রেডিট কার্ডের হিসাব অন্যরকম। ক্রেডিট কার্ড হচ্ছে তোমার ব্যাংকে তোমাকে টাকা দেবে, ক্রেডিট কার্ডের ভিতরে তুমি সারা মাস ইচ্ছা মতো খরচ করবা, কিন্তু মাস শেষে তোমাকে হচ্ছে আমরা বিদ্যুৎ বিল যেভাবে দিই ওইভাবে ক্রেডিট কার্ডের বিল আসবে যে তুমি এই মাসে এত টাকা খরচ করছো, এখন টাকা দাও। সো যেহেতু টাকাটা তোমার আগে দেয়া লাগতেছে না, তুমি ক্রেডিট কার্ড ব্যবহার করে মাসের আগেই খরচ করতে পারতেছো। সো এই ক্ষেত্রে হয় কি যে তোমার আননেসেসারি তুমি বাইং করে ফেলো, যার ফলে তোমার দেখা যায় যে মাস শেষে যখন টাকা দেওয়ার সময় আসে তখন মনে হয় যে ইস, খরচ করে ফেলেছি, এখন তো হাতে টাকা নেই, এমন হয়। দে ডু নট হ্যাভ, আচ্ছা বলছে ক্রেডিট কার্ড মেক পিপল স্পেন্ড মানি, ক্রেডিট কার্ড হচ্ছে মানুষকে দিয়ে খরচ করায়। দে ডু নট হ্যাভ, এবং যে টাকাটা হচ্ছে মানুষের হাতে নাই।
হুইচ ক্রিয়েটস আ হেভি ফাইন্যান্সিয়াল বার্ডেন লেটার, যেটি পরবর্তীতে একটা বড় ধরনের বার্ডেন বা বোঝা তৈরি হয়, ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক বোঝা তৈরি হয় পরবর্তীতে। এখন দেখো আমরা সামারি দেখব। সামারিটা হচ্ছে আজকে মেইনলি সামারি, পুরো প্যাসেজটা কি সম্পর্কে বলা হয়েছে বলো তো? পুরো প্যাসেজটা কিন্তু বলা হয়েছে যে কিভাবে আমাদের খরচ করতে হবে, কিভাবে আমাদের ওভার স্পেন্ডিং থেকে নিজেদের বিরত রাখা উচিত, ওভার স্পেন্ডিং এর নেগেটিভ সাইডগুলো কি কি। সো এই সম্পূর্ণ বিষয়ে কথা বলা হয়েছে, সেটি আমরা বলে দিব। দ্য প্যাসেজ ডিলস উইথ, এই প্যাসেজে মেইনলি বলা হয়েছে বা এই প্যাসেজে ডিসকাস করা হয়েছে ওভার স্পেন্ডিং, অতিরিক্ত খরচ করা সম্পর্কে বলা হয়েছে, এবং ইটস কনসিকুয়েন্সেস, এবং এইটার ফলাফল সম্পর্কে বলা হয়েছে। ইউজুয়ালি উই স্পেন্ড, সাধারণত আমরা খরচ করি মানি, টাকা, ফর আ ভ্যারাইটি অফ রিজনস, আমরা অনেক কারণে বা অনেক কিছুর জন্যই হচ্ছে টাকা খরচ করে থাকি। ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ, এটি আমাদের জীবনের একটা পার্ট বা অংশ। আমরা অনেক কিছুর জন্য টাকা খরচ করি, এটা আমাদের জীবনের একটা অংশ। হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, কত এবং কেন আমরা খরচ করি, ডিটারমাইন্স, এইটি নির্ধারণ করে আওয়ার হ্যাপিনেস, আমাদের খুশিটাকে নির্ধারণ করে। স্পেন্ডিং উইদিন লিমিট, কারোর লিমিটের ভিতর থেকে খরচ করা, অ্যান্ড বাইং অনলি নেসেসারি আইটেমস, এবং কেনা অনলি শুধুমাত্র নেসেসারি প্রয়োজনীয় জিনিস কেনা, ক্যান মেক আস হ্যাপি, আমাদের খুশি করতে পারে। বাট স্পেন্ডিং আননেসেসারিলি, অর যদি আমরা খরচ করি অপ্রয়োজনীয়ভাবে, অর বিয়ন্ড লিমিট, আমাদের লিমিটের বাইরে খরচ করি, তাহলে ক্যান মেক লাইফ স্ট্রেসফুল, তাহলে এই জিনিসটা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, যার ফলে আমরা ফাইন্যান্সিয়ালি একদম রুইন হয়ে যেতে পারি বা ধ্বংস হয়ে যেতে পারি। রুইন মানে ধ্বংস হওয়া। অর ডেপ্থ, অথবা আমরা ঋণে পড়ে যেতে পারি। অ্যান্ড আনহ্যাপিনেস, এবং যেটার ফলে আমাদের নিজেদের ভিতরে একটা অখুশি ভাব চলে আসবে বা অসন্তুষ্টি চলে আসবে। অ্যাজ দেন আর নট স্যাটিসফাইড, এবং যার ফলে তারা সন্তুষ্টি পায় না। দে বিকাম অ্যাডিক্টেড টু লিড অ্যাডিক্টেড, আচ্ছা বলছে দে বিকাম অ্যাডিক্টেড, তারা হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যায় বা হচ্ছে তারা তাদের এই কাজটা হচ্ছে আসক্তিতে রূপ নেয়। লিডিং, যার ফলে এটা ধীরে ধীরে তাকে পথ দেখায় বা তাকে ধাবিত করে বা তাকে নিয়ে যায় টু সাইকোলজিক্যাল প্রবলেমস, এবং তাকে হচ্ছে সাইকোলজিক্যাল বা মানসিক প্রবলেমের দিকে নিয়ে যায়, কেননা এটা হচ্ছে তার জন্য একটা কম্পালসিভ বিহেভিয়ারে পরিণত হয়। সো যারা এই পর্যন্ত ক্লাস করছো, তোমাদের জন্য আবারও অফারের কথাটা আমি বলতেছি, মাত্র 300 টাকায় তোমরা ফুল সিলেবাস কভার করতে পারবা। তোমাদের যতদিন না পর্যন্ত ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কভার হচ্ছে, তোমাদের আর পেমেন্ট করতে হবে না, জাস্ট একবার পেমেন্ট করলে হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্য যারা এই ভিডিওর ক্লাসটা করতেছো ইউটিউবে, শুধুমাত্র তাদের জন্য এই অফারটা। সো তোমরা যারা ভর্তি হতে চাও একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, আর ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবা। ফেসবুক পেজে কিন্তু যুক্ত হয়ে যাবা, ফেসবুক পেজে কিন্তু আমাদের লাইভ ক্লাস হয়, এটা মাথায় রাখবা। সো সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।